যদি আপনি এই মিরপুরে যদি কেউ দেখাইতে পারেন যে ভালো মান মানে ফুটপাতে, তাহলে আমি আর কোনদিন ব্যবসা করবো। হ্যাঁ, এই হলো গরুর ল্যাংচা। এই যে ল্যাংচাটা সচরাচর আমার মনে হয় না বাংলাদেশে, হ্যাঁ গরুর ল্যাংচা খাই মাংসর লগে, কিন্তু আলাদাভাবে কেউ গরুর লেজ বিক্রি করে একমাত্র এই হাসান মামা ছাড়া এগুলো স্বপ্নও যায় না। হাসান মামা, আপনার সেই জন্য আমার আবার আশা যে আপনি চাইলে এটা গরু গোশের সাথে বা অন্য কিছুর সাথে রান্না করে দিয়ে দিতে পারতেন, কিন্তু আলাদা কেন ল্যাংচা কেন আলাদা? এই ল্যাংচাটা বাংলাদেশে কেউ আলাদা করে, এই ল্যাংচাটা বাংলাদেশে কেউ আলাদা করে বিক্রি করে না। আমিও জানি, একমাত্র আমি হাসান ছাড়া আর আমি আর কেউ দেখিনি। কেন আলাদা কেন? এটা আলাদা কেন করি, এই ল্যাংচাটা শোনেন, এই ল্যাংচা আমি যে এই ল্যাংচা বেচার পরে আমি এমনি কোনো ভদ্রলোক যারা দেখছি, ডাক্তার যারা প্রফেশনাল লোক, তারাই এই ল্যাংচাটা ফলো করে, বুঝছেন, এই প্রফেশনাল যারা। আর এটা খাইলে অনেক উপকারী জিনিস, বুঝছেন, একটা গরুর ওই ল্যাংচাটা অনেক উপকারী জিনিস। যাই হোক, হাসান মামা কিন্তু আমাদেরকে অলরেডি দেখাই দিল। হাসান মামা, এই ল্যাংচা কত করে? এই ল্যাংচা দিয়ে 200 টাকা। এটা প্যাকেজ দেই, ল্যাংচা দিয়ে 200 টাকা? হ্যাঁ, মানে দেই তো। এই ল্যাংচার লেগা হ্যাঁ 2 ঘন্টা ঘুমাইতে পারি না আমি। কেন? এই 2 ঘন্টা ঘুরেই ল্যাংচা ম্যানেজ করা লাগে। খালি দেখি এই যে এই প্যাকেজটা, এই যে এই প্যাকেজটা 200 টাকা। এটা 200 টাকা? হ্যাঁ। মানে গরুর ল্যাংচা দেখছেন কতখানি দিচ্ছে? এই যে দেখেন 5 পিস, পুরো 5 পিস সালাদ, লেবু 1 পিস, তারপর আবার ভর্তা 5 টাকা করে। ভাই আপনার এগুলাতে তো মনে করেন 100 টাকার বেশি আসছে। শোনেন একটা কথা বলি, আমি হলো ফুটপাতে ব্যবসা করি, বুঝছেন, তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমার এই দোকান যে ভাইরাল বা সারা বিশ্বে, আমার মনে হয় না যে আমার এই দোকানের মতো এই খাবার লাইনের ভাইরাল এই বাংলাদেশে কোনো দোকান আছে কিনা, এর সন্দেহ আছে। হবে কি করে, কারণ আপনার খাবার তো যায় কালারে, আর মনে করেন আপনার ভিডিও যায় আপনার ডায়লগে পারে না। আর আমার আজকে টার্গেট 180 কেজি রাইস আসবে, 180 কেজি। আচ্ছা মামা, আমি আপনার জীবন কাহিনী একটু শুনতে চাই, একটু সামনে আসেন। বলেন। আপনি যখন এই খাবারের আইটেমটা শুরু করেছেন, এই বিজনেসটা শুরু করেছেন, সেটা কত বছর আগে? এই করোনার ভিতরে। করোনার ভিতরে? তখন আপনার বাজেট কতটুকু? আমার তখন আপনার বাজেট ছিল, আমি 4 কেজি খিচুড়ি আনতাম, আর গরুর মাংস আনতাম হলো 5 কেজি। আর আজকে সেই 4-5 কেজি থেকে এখন বর্তমানে আমি 200 কেজি রাইস বেচা, এটি কোনো ব্যাপারই না হাসান মামার। মানে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। মানে কথা কই, আপনি মোবাইলটা ঘুরে দেখান দি যে আমার দোকানে যে কাস্টমার আছে ওই 10-12-15 জন আছে কিনা দেখেন, যে একটু এটা আপনি একটু দেখান, এটা দেখলে আমি বলবো যে দেখেন এই কাস্টমারটা আপনি দেখান। হাসান মামা একটু ঠান্ডা হন, দেখছি আপনার এখানে প্রচুর লোক থাকে, এটা দেখানোর কিছু নাই। যারা স্টুডিয়ামের মাঠ 4 নম্বর গেট চিনেন, তারা অবশ্যই হাসান মামার দোকান চিনেন। আরে ভাই একটা কথা কই শুনেন, আমার দোকানে আমার ছবি দিয়ে আছে, জানো এই ছবিটা দেখে যেন আমারে খুঁজে পাইবো।